শাক রান্না করেছি। এই মেথির শাক রান্নার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই মেথির শাকটা আমি কিভাবে রান্না করলাম। এই মেথির শাকটি খাওয়া অনেক উপকার, এই জন্য আমি খাই। মেথির শাকটা আপনারাও খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার রেসিপিটি দেখে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে মেথির শাক রান্না করে দেখাবো। মেথির শাক রান্না করার জন্য আমি চুলার মধ্যে যে শাকটা ধুয়ে এতে বসিয়ে দিয়েছি। এই শাকটা রান্না করার জন্য এখানে একটু পেঁয়াজ মরিচ বেশি দিতে হবে। আমি এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। আমি এখানে বেশি করে কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ আর পেঁয়াজটা এইভাবে দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটা ভাপ আসার জন্য আমি এই ঢাকনা দিয়ে একটু ঢেকে দিই। বেশিক্ষণ ঢেকে রাখবো না, হালকা একটা ভাপ আসলে আমি ঢাকনাটা খুলে দেব। মেথির শাকটা খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকার। আমি এই জন্য মেথির শাকটা খাই। আমার কাছে মেথির শাকটা অনেক ভালো লাগে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমি কীভাবে রান্না করি দেখুন। এই যে দেখুন, আমার শাকটা একটা ভাপ এসে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেবো। খুলে শাকটা আমি এভাবে নেড়ে ছেড়ে দেবো। শাকটা একবারে অল্প হয়ে যাবে কমে। এই যে দেখুন, আমার একটা ভাবে শাকটা আমি এইভাবে শাকটা ভালোভাবে পানি শুকিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি শাকটা আবার তেলে ভাজা দেবো। এভাবে আমি শাকটা নেড়ে ছেড়ে শাকের পানিটা শুকিয়ে নেব। এই যে দেখুন, আমার শাকের পানিটা শুকিয়ে গেছে। এখন আমি শাকটা চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে এখানে আমি আরেকটা প্যান বসিয়ে দেবো। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। এই যে দেখুন, আমার প্যানটা গরম হয়ে গেছে। প্যানটা গরম হলে আমি এখানে সরষের তেল দিলাম। এখানে শাক একটু তেলটা বেশি দিই, তেল দিয়ে দিলাম। আমি এখানে এই যে 2-3টা শুকনো মরিচ দিয়ে দেবো। এই যে দেখুন, শুকনো মরিচটা লাল হয়ে গেছে। লাল হয়ে গেলে পরে এখানে আমি রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি, এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটা ব্রাউন কালার হয়েছে, আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো। এই যে ধরুন, আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে। আমি এখন এখানে শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন, আমার শাক ভাজিটা হয়ে গেছে। আমার মতন আপনারা মেথির শাকে একটু পেঁয়াজটা বেশি দেবেন। আমি শাকে একটু পেঁয়াজটা বেশি দিয়েছি। মেথির শাকে পেঁয়াজটা বেশি দিলে শাকটা খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারাও আমার মতন এভাবে ট্রাই করে দেখবেন। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব শাকটা। এই যে দেখুন, শাক ভাজিটা আমার কত সুন্দর হয়ে গেছে। এই শাকটার মধ্যে একটু পেঁয়াজ মরিচ বেশি দিয়ে খাই আমি, এই জন্য একটু পেঁয়াজ মরিচটা বেশি দিয়েছি। ওই শাকটা খাওয়া আমাদের অনেক উপকার। ডায়াবেটিস, হাই প্রেশারের জন্য নাকি অনেক উপকার। এই জন্য এই শাকটা আমি এই শীতের সিজনে মাঝে মধ্যে খাই। আপনারাও আমার মতন একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আসলে খেতে যে কত মজা হয় মেথির শাকটা।